মুখে আমি লিখবো, তোমরা মুখে আওয়াজ করবা। আলিফ বা তা সা জিম হা ত আলিফ আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র ঝা সিন শিন صاد ضاد ط ظ عين غين ফা। তাহলে আমরা এগুলা পারবো? বলো তো, আমি হাত রাখবো, তোমরা নাম বলবা। একসাথে এক আওয়াজে হতে হবে। হ্যাঁ, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ দাল ত জ আইন গইন ফা। আরো এক আলিফ পরিমাণ টেনে বলতে হয় একটা হরফকে। আলিফ আলিফ বা বা তা তা সা সা জিম জিম হা হা খ খ দাল দাল জাল জাল র র ঝা ঝা সিন সিন শিন শিন صاد সাদ ضاد ط ত ظ জ عين আইন غين গইন فا। ফা। বলো এখন বাকিগুলা। কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। তাহলে কফ কফ কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া। ইয়া। বলো কফ কফ কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া। ইয়া।
বলো আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ, দাল, 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 র, র, ঝা, ঝা, সিন, সিন, শিন, শিন, সদ, সদ, দদ, দদ, ত, ত, জ, জ, আইন, আইন, ওয়াইন, ওয়াইন, ফা, ফা, কব, কোব, কাব, কাব, লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া। ইয়া। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, ওয়াইন, ফা, কোব, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই আরবি হরফ এখানে 29টা আছে। কয়টা আছে? 29টা। এই 29টা হরফকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা কিছু হরফ হলো নোক্তাওয়ালা, কিছু নোক্তা ছাড়া। কিছু হরফ কি? নোক্তাওয়ালা। উপরে বা নিচে ফোঁটা বা বিন্দুর মতো এই চিহ্নটাকে নোক্তা বলা হয়। উপরে বা নিচে, যেমন কিছু নিচে কিছু উপরে, বিন্দু বা ফোঁটার মতো চিহ্ন, এটাকে কি বলা হয়? নোক্তা বলা হয়। এই নোক্তা ওয়ালা হরফ, এবং যেমন আলিফ, তার উপরে নিচে কোনো বিন্দু নাই, আছে নোক্তা ছাড়া হরফ। তাহলে এই নোক্তাওয়ালা হরফ কয়টা আছে এখানে, এবং নোক্তা ছাড়া হরফ কয়টা আছে? তাহলে নোক্তাওয়ালা আছে কয়টা? 15টা। কয়টা আছে? 15টা। যেমন আমরা দেখো প্রথমে নোক্তাওয়ালা বলি, বা, তা, সা, জিম, খ, জাল, ঝা, শিন, দদ, জ, ওয়াইন, ফা, কব, নুন, ইয়া। কয়টা হয়েছে? 15টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 15টা কি? নোক্তাওয়ালা। তাহলে নোক্তা ছাড়া কয়টা হবে? 14টা। 29 থেকে যদি 15 বাদ যায় তাহলে আর 14টা। তাহলে 14টা কি কি আছে? দেখো আলিফ, হা, দাল, র, সিন, সাদ, তোয়া, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এই 14টা হচ্ছে নোক্তা ছাড়া। তাহলে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আরবি 29টা হরফকে প্রথমে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা। একটা হচ্ছে নোক্তাওয়ালা, একটা হচ্ছে নোক্তা ছাড়া। একটা নোক্তাওয়ালা, একটা নোক্তা ছাড়া। তাহলে নোক্তা কাকে বলে? আরবি হরফের উপরে বা নিচে বিন্দু বা ফোঁটার মতো চিহ্নকে নোক্তা বলে। একদম সহজ না? যেমন এবার আমরা বলতে পারি এই বিন্দু বা ফোঁটার মতো চিহ্ন এটা কয়টা আছে? একটাওয়ালা আছে, দুইটাওয়ালা আছে, তিনটাওয়ালা আছে। কি নোক্তা কয় প্রকার? নোক্তা প্রথমত 3 প্রকার। একটা হচ্ছে এক নোক্তা, 2 নোক্তা, 3 নোক্তা। এরপরে নোক্তাটা আবার 2 প্রকার। কিছু নোক্তা উপরে, কিছু নোক্তা নিচে। কিছু নোক্তা কি আছে? উপরে আছে, কিছু নিচে আছে। আমরা প্রথমেই যে নোক্তাওয়ালা এটাকে উপরে এবং নিচে ভাগ করি। কোথায় ভাগ করি? উপরে এবং নিচে। দেখো কিছু নোক্তা উপরে, কিছু নোক্তা নিচে। আমরা যেমন বা নোক্তা কি উপরে না নিচে? নিচে। তেমন জিম, জিমের নোক্তা কিন্তু মূলত নিচে। এটা আমরা এখন পেটে ধরি, জিমের পেটে। কেমন? এটা যখন মোরাক্কাব হবে তখন কি হয়ে যাবে? নিচে চলে যাবে। এরপরে দেখো আর তেমন একটা নাই, শুধু আছে ইয়া।
ইয়ার নক্তা নিচে, তাহলে নিচে নক্তাওয়ালা হরফ কয়টা আছে? তিনটা, মাত্র তিনটা হরফ আছে নিচে। কয়টা হরফ আছে নক্তাওয়ালা নিচে? তিনটা। কি কি বলতো? বা, জিম, ইয়া। দেখো তো আর কোন হরফ এর নক্তা নিচে আছে কিনা? নাই। তাহলে এবার আসো উপরে। এবার কোথায়? উপরে। তাহলে যদি 15টা থেকে 3টা বাদ যায়, বাকি 12টাই কি উপরে? যেমন তা, সা, খ, জাল, ঝা, শিন, দোয়াদ, জোয়া, গইন, ফা, কোপ, নুন। এগুলা এই 12টা নোক্তা কোথায়? উপরে। তা আমাদের বেশি সমস্যা হয়, আমরা কনফিউশনে পড়ে যে কোন জায়গায়। যে এক নোক্তা দেখে আমরা অনেকে এটাকে নুন মনে করি, অনেকে এই নুনকে দেখে আমরা বা মনে করি, আবার অনেকে তাকে দেখে কোফ কয়, আবার কোফকে দেখে কি কয়? তা বলে, আবার ইয়াকে তা বলে বা ইয়ারে কোফ কয়। ঠিক আছে, অনেকে তাকে ইয়া বলে। ঠিক আছে, এরপরে সা, এই সাকে অনেকে কি বলে? শিন বলে, আবার শিনকে সা বলে, উল্টা পাল্টা পড়ে। সে বুঝতে পারে না কোনটা সা কোনটা শিন। তাহলে আমরা যদি একটু কষ্ট করি, সহজ না? যেমন এখন আমরা তো আগে উপরে নিচে শিখলাম, ঠিক আছে? এখন আমরা এক নক্তাওয়ালা হরফ কয়টা আছে এটা আগে আমরা বের করব। এক নক্তাওয়ালা হরফ কয়টা আছে? নক্তাওয়ালা হরফ কত প্রকার? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। এক নক্তা, 2 নক্তা এবং 3 নক্তা। এবার আমরা আসো এই এক নক্তাওয়ালা হরফ কয়টা আছে। যেমন তোমরা গণো, এই বা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এই নুন সহ 10টা। তাহলে এক নক্তাওয়ালা হরফ কয়টা আছে? 10টা আছে। এই এক নক্তাওয়ালা হরফটা 2 প্রকার। এক নক্তাওয়ালা হরফ কত প্রকার? 2 প্রকার। উপরে নিচে, উপরে নিচে। এক নক্তার ভিতরে উপরে নক্তা আছে, আবার নিচেও আছে। এবার আসো নিচে কয়টা আছে? নিচে আছে মাত্র 2টা, বা আর জিম। বা আর জিম। তাহলে এক নক্তাওয়ালা হরফ ছিল 10টা। কয়টা ছিল? 10টা। এখন এই 10টা হরফ নিচে হচ্ছে মাত্র 2টা, বা এবং জিম। আর উপরে হচ্ছে কয়টা? উপরে হচ্ছে 8টা। এই খ, দাল, ঝা, দোয়াদ, জোয়া, গইন, ফা, নুন, এই 8টাই উপরে। এবার আসো আমরা 2 নক্তাওয়ালা হরফ। 2 নক্তাওয়ালা হরফ বলো, 2 নক্তাওয়ালা হরফ কয়টা আছে? বলো, 2 নক্তাওয়ালা হরফ কয়টা আছে? 3টা আছে। 2 নক্তাওয়ালা হরফ আছে 3টা, তা, কফ, ইয়া। এই 2 নক্তাওয়ালা হরফটা আবার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। উপরে নিচে। দেখো 3টার ভিতরে আবার 2 ভাগ করা হয়েছে। তাহলে উপরে কয়টা? উপরে 2টা, তা আর কফ। নিচে কয়টা? 1টা। এবার আসো তা এবং কফ দোনোটাই উপরে। তাহলে তারও উপরে 2 নক্তা, কফের উপরে 2 নক্তা। আমরা এখন তা এবং কফ কিভাবে চিনবো? তার মাথাতে কোনো গোল নাই, কিন্তু কোপের মাথাতে কি থাকবে? গোল থাকবে। শেষ তো? তাহলে সহজ না? আমরা তাকে কখনো কোপ বলবো না। কোপ হতে হলে তার মাথা একটা গোল থাকতে হবে। মাথাটা কি থাকতে হবে? গোল থাকতে হবে। মোরাক্কাব হলেও গোল থাকবে, না হলেও গোল থাকবে। তা এবং ইয়া কিভাবে চিনবো? তা এবং ইয়ার মাথা মোরাক্কাব হলে একই রকম হয়। তা এর ডানের অংশটা এবং ইয়ার ডানের অংশটা মোরাক্কাব হলে একরকম। তখন আমরা চিনব কিভাবে? তার নক্তা থাকবে উপরে আর ইয়ার নক্তা থাকবে নিচে। সহজ। কিন্তু পার্থক্য হচ্ছে কার সাথে? কোপের সাথে। কোপের মাথা হতে হবে গোল। এবার আসো আমরা 3 নক্তাওয়ালা হরফ কয়টা? 3 নক্তাওয়ালা হরফ মাত্র 2টা। এটা কি আবার 2 প্রকার হবে? না। 3 নক্তাওয়ালা হরফের কোনোটাই নিচে নাই। আছে? এবার তাহলে আমরা এটা আছে না আলাদাভাবে লিখি, কেমন? এক নক্তাওয়ালা হরফ কয়টা ছিল? 10টা। এক নক্তাওয়ালা হরফ কয়টা ছিল? 10টি। নিচে কয়টা ছিল বলো তো দেখি? নিচে ছিল 2টা। কি কি? বা, জিম। নিচে ছিল বা এবং জিম। আর উপরে ছিল কি কি বলো? খ, খ, দাল, জাল, ঝা, সিন, দোয়াত, জোয়া, গইন, ফা,
ফা নুন নুন। এই আটটা, এই আটটা হচ্ছে কোথায়? উপরে। তাহলে এক নক্তাওয়ালা হরফ দুই প্রকার। এক নক্তাওয়ালা হরফ কত প্রকার? দুই প্রকার দুই প্রকার। একটা হচ্ছে কি নিচে, আর একটা উপরে। উপরে। কেমন? এরপরে আসো আমরা দুই নক্তাওয়ালা হরফ। দুই নক্তাওয়ালা হরফ কয়টা আছে? তিনটা। তাহলে নিচে কি আছে? নিচে আছে ইয়া। নিচে কি আছে? ইয়া আর উপরে কি আছে? তা, তা আর কো। তাহলে আমরা দুই নক্তাওয়ালা হরফ পাইছি তিনটা। নিচে আছে একটা মাত্র ইয়া, আর উপরে আছে দুইটা তার কোফ। এবার আসো তিন নক্তাওয়ালা হরফ কয়টা ছিল? মাত্র এক। এই তিন নক্তাওয়ালা হরফ দুইটা, একটা হচ্ছে সা আরেকটা সিন আর একটা হচ্ছে শিন। এখন আসো আমরা এখানে একটু আলোচনা করে দেখো। তাহলে এক নক্তাওয়ালা হরফ, হ্যাঁ, 10টা ছিল। কয়টা ছিল? 10টি 10টা। এই নিচে আছে দুইটা, একটা নিচে বা, বার নিচে এক নক্তা, জিমের নিচেও এক নক্তা, আর উপরে নক্তাওয়ালা আছে 8টা। খ, জাল, ঝা, দর, জ, গইন, ফা, নুন। এরপরে দুই নক্তাওয়ালা হরফ আছে 3টা। নিচে আছে একটা ইয়া, আর উপরে আছে দুইটা তা এবং কোফ। তাহলে তিন নক্তাওয়ালা হরফ কয়টা আছে? দুইটা, সা এবং শিন। দেখো সা এক মাথার উপরে তিন নক্তা হলে সা, আর তিন মাথা, তিনটা দাঁত, 1 2 3 এরকম তিনটা দাঁতের উপরে তিন নক্তা হলে শিন। তাহলে আমরা সা কিভাবে চিনবো? যার এক মাথার উপরে তিন নক্তা তাকে সা, যার তিন মাথার উপরে তিন নক্তা তাকে শিন। আচ্ছা, আমার নক্তা ছাড়া কয়টা ছিল? 14টি 14টা। কে কে বলো তো দেখি? আলিফ আলিফ, তারপরে হা, দাল, র র, সিন সিন, صاد صاد، ত, আইন আইন, কাফ, কাফ লাম লাম, মিম মিম, ওয়াও ওয়াও, হা হা, হামজা হামজা। এই 14টা ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 14টা। এই 14টার কোথাও নক্তা নাই। তাহলে এটা হচ্ছে আলিফ। আলিফের কোনো, খার কোনো নক্তা নাই, দালের কোনো নক্তা নাই, রর কোনো নক্তা নাই, সিনের কোনো নক্তা নাই, সদেরও নাই, তর কোনো নক্তা নাই, আইনের কোনো নক্তা নাই, কাফের একটা মধ্যকান পেঁচানো আছে। তো আমরা এটা আলাদা আলোচনা করব। লামের কোনো নক্তা নাই, মিমেরও নক্তা নাই, ওয়ার কোনো নক্তা নাই, হার কোনো নক্তা। এই হা দিয়া একটা হরফ তৈরি করা হয়, যার উপরে দুইটা নক্তা দিলে এটা হয় গোল তা। আমরা এই গোলতাটা দুইটা সূরত থাকে, একটা হচ্ছে এইভাবে, কেমন, আরেকটা এইভাবে, এই দুইটা সূরত থাকে গোলতা। ঠিক আছে? এবার আসো আমরা এই মধ্যকান পেঁচানো যে কাপ, এই কাপটা আসলে কি? এই কাপকে যখন মোরাক্কাব করা হয় তখন এই কাপটা এইভাবে হয়। কিভাবে হয়? এই কাপ যখন মোরাক্কাব করা হবে, তো আমরা জানি প্রত্যেক হরফের ডান মাথা থাকবে। মোরাক্কাব করলে কোন অংশ থাকে? ডান অংশ। আরবি হরফ তো কিছু আছে উপরে নিচে, যেমন আলিফ, এটা উপরে নিচে না? যেমন হা, এটা উপরে নিচে না? দাল উপরে নিচে, র উপরে নিচে। কিন্তু সিন এটা আবার আছে না পাশাপাশি, সদ পাশাপাশি, ত উপরে নিচে, আইন উপরে নিচে, কাপ এটা কি এই পাশাপাশি, লাম পাশাপাশি, মিম এটা উপরে নিচে, ওয়া উপরে নিচে, হা এটা উপরে নিচে, হামজা উপরে নিচে। ঠিক আছে? এখন আসো এই সিন মোরাক্কাব করার সময় একটা অংশ মুছা যায়, সদের একটা অংশ মুছা যায়, তোয়া এটা মোরাক্কাব করলে তার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? এটা কি হয় না? পরিবর্তন হয় না। আইন তার একটা অংশ মুছা যায়, তখন আমরা কোন অংশ মুছবো? এটা উপরে নিচে, তার মানে আমরা নিচের অংশ মুছবো। ঠিক আছে? এই কাপ আমরা এটার পাশাপাশি মুছবো। এখন প্রশ্ন হচ্ছে, কাপ এটা মুছলে তো মধ্যখানে প্যাঁচ একটা থাকে না? পুরা কাপ মুছে এই মধ্যখানের প্যাঁচটাকে আমরা আস্তে আস্তে যদি বড় করি, দেখো এই প্যাঁচটা এইভাবে ছিল, হ্যাঁ, এটা এরকম ছিল না, আরেকটু বড় করে লিখলে হয় এইভাবে। ঠিক আছে? আরেকটু বড় করে লিখলে হয় এইভাবে। ঠিক আছে? এবার দেখো আমরা যে এটা আছে না, এটার মতো হয়ে গেছে না? জি এই প্যাচটায় মানে একটু বড় করে লেখা হয়েছে, তখন এটা হয়ে গেছে কি
এটাই কাপ, এটাই কি কাপ কাপ, এটাই কাপ। ঠিক আছে, এর যদি ডান দিকে একটা অংশ থাকে তাহলে এইভাবে লাগাই দিলেই আরেকটা হরফের সাথে যুক্ত হয়ে যাবে। এই কাপকে মোরাক্কাব করার সময় তার সবটা মুছে, এই প্যাঁচও মুছে, এখানে একটা শুধু দাগ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ডানের আলিফের মতো অংশটা রেখে উপরে একটা কি তাহলে দাগ দিয়ে দিলে এটা কাপ হয়ে যাবে। হরকত কয়টা বলো তো? 3টা। আমরা একটা দাগ টানি, এটার নাম হচ্ছে জবর, এটা যে, এটার নাম পেশ। এই দাগটা মনে করো যে আরবি 29টা হরফ। দাগটা কি আর 29 হরফ। আরবি হরফ কয়টা? 29। এই দাগটা মনে করো যে আরবি 29টা হরফ। ঠিক আছে, এই আরবি 29 হরফের যে কোনো একটার উপরে থাকলে একটা দাগ থাকলে এটার নাম হচ্ছে কি জবর। যদি সেই দাগটার নিচে বা হরফের নিচে এই দাগটা থাকে সেটার নাম হবে কি জেড। একটা মাথা বাঁকা করে যদি দেওয়া